দত্তক নেওয়া কন্যা সন্তান প্রিয়মকে হারিয়ে ফেলেছেন চিত্রনায়িকা পরীমনি। এমন খবর এখন নেট দুনিয়ায় ভাইরাল, যেখানে বলা হচ্ছে আইনি ঝামেলা থেকে বাঁচার জন্যই পরী নাকি কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন। এসব খবরে বেশ ক্ষেপেছেন পরীমনি। ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে। মনে রাখবেন, আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে এক গাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি। তিনি আরও লিখেছেন, বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি, বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলেই মাত্র 3 বছর হতে যাচ্ছে, কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন। প্রিয়মের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী লিখেছেন, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, পাবলিক ফিগার বলেই জীবনের সবকিছু জানাতে হবে। কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে? ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে, কথায় কথায় দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না। দত্তক শব্দটা ক্যাপশন দিয়ে ভিউ ব্যবসা চলছে দাবি করে পরীমনি লিখেছেন, আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দটা দিয়ে একটা ক্যাপশন দেয় আর ভিউ ব্যবসা করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা একদম ভালোমতো বুঝে নেন। এহসানুল হক, ঢাকা জার্নাল।